ক্যাচগুলো যদি ঠিকঠাকভাবে নিতে পারতো সেই ক্ষেত্রে রানটা 135 হতো না। যাই হোক, 20 ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ 135 এবং বাংলাদেশকে 136 রান চেস করতে হবে 20 ওভারে। যদিও রানের সংখ্যাটা আরো কিছুটা কম হওয়া উচিত ছিল, কারণ বাংলাদেশ পাকিস্তানকে প্রথম 12 ওভারে মাত্র 55 রান কনসিড করে এবং সেখানে পাকিস্তানের 5টি উইকেট ছিল না, এবং পরবর্তী 8 ওভারে অর্থাৎ পরবর্তী 48 বলে পাকিস্তান 80 রান তুলে এবং এর প্রেক্ষিতে রানটি চলে যায় 135-এ। বাংলাদেশের প্লেয়াররা যদি ক্যাচগুলো মিস না করতো সেই ক্ষেত্রে রানটা 100-এর আগেই হয়তো থেমে যাইতো। যাই হোক, টি-20তে 135 রান আহামরি কোনো রান না। বাংলাদেশ যদি নিজেকে আসলে ফাইনালিস্ট হিসেবে দাবি করে সেই ক্ষেত্রে বাংলাদেশের এই ম্যাচটা কমফোর্টেবলি জেতা উচিত, কারণ ফাইনালে আপনার প্রতিপক্ষ টিম ইন্ডিয়া। তাই এই টার্গেট যদি চেস করতে আপনার 7-8টি উইকেট হারাতে হয় এবং কমফোর্টেবলি আপনি চেস না করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ফাইনাল খেলার দরকার নেই। এবং বাংলাদেশের কিন্তু আগের হিস্টোরি আছে, পাকিস্তানের সাথে 135 রান চেস করতে পারেনি। আজকে যাতে তার পুনরাবৃত্তি না হয় তাই আশা করি বাংলাদেশ থেকে। এই 135 রান চেস করতে আপনার আহামরি ক্রিকেট খেলা লাগবে না, নর্মাল ক্যালকুলেটিং চেস করলেই 4 থেকে 5টি উইকেট হারিয়ে কিন্তু এই রানটি চেস করা সম্ভব। তো গাইস, দেখা যাক বাংলাদেশ কিভাবে এই রানটি চেস করে, আদৌ কি চেস করতে পারে নাকি এই ম্যাচও হারতে যাচ্ছে বাংলাদেশ।